চুপ হয়নি। কলকাতায় আবারও গণধর্ষণের অভিযোগ একেবারে ক্যাম্পাসের মধ্যে। সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসের মধ্যে উঠলো একেবারে গণধর্ষণের অভিযোগ, যেখানে কিনা অভিযোগ করা হয়েছে কলেজের প্রাক্তনী এক পড়ুয়া এবং দুই বর্তমান পড়ুয়ার একেবারে বিরুদ্ধে। তরুণী কিন্তু তার অভিযোগের ভিত্তিতেই তিনজনের বিরুদ্ধে অভিযোগ, যার মধ্যে রয়েছেন একজন মনোজিৎ মিশ্র, যিনি কিনা শাসক দল উঠেছে, এবং তার কিন্তু তাদেরকে রাতের ইতিমধ্যে তাদেরকে আদালতে তোলা হয় এবং পুলিশ কাস্টাডি হয়েছে তাদের। এই ঘটনা ঘটেছে কলেজ ক্যাম্পাসের মধ্যে, কিন্তু সেখানে জানেন না ভাইস প্রিন্সিপাল, এবং সেই ঘটনার পরে ভাইস প্রিন্সিপাল আপনাদের সরাসরি শোনাবো। অশোক দেব এমএলএ, আপনারা জানেন আমি গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজ, গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজ। হ্যাঁ, আমার এখন পর্যন্ত আমি ভাইস প্রিন্সিপাল, সেই কারণে আমার একটা জিবির কাছে ইনফর্ম দেওয়া, এই যে এখনো জয়েন্ট ডিপিআই ম্যাডামের ফোন। এরকম ঘটনা ঘটলো কি করে? সকালবেলা তো পুলিশ আমাকে জানিয়েছে সিল, আমি তো সিল কথাটা, আমি তো এখনো কলেজেই ঢুকতে পারিনি। হ্যাঁ, আমার এই দেখুন জয়েন্ট ডিপিআই ম্যাডাম ফোন করেছে। আপনি ভাইস প্রিন্সিপাল, আপনি আমার সঙ্গে ফোনেও আপনার সঙ্গে কথা হলো, এরকম ঘটনা সন্ধ্যের পর কলেজে ঘটলো কি করে? এরকম ঘটনা ঘটলো কি করে? ঘটনা হয়ে থাকে মানে সেই ঘটনা কি আমাকে ঢুকতে দিন, আমি করব। এই প্রাক্তনী কলেজে কি করে প্রবেশ করছে একজন প্রাক্তনী কলেজে? ওই সন্ধ্যার সময় 7:30 থেকে 8টা সময়, কেউ বলছে 7:30 থেকে 8টা, কেউ বলছে। উনি কি আপনাদের কলেজের স্টাফ? উনি আমাদের কলেজে পিওরলি টেম্পোরারি, এই পিওরলি টেম্পোরারি জিবির ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন। কতদিন আগে? আরো দুজন আছে, মাস ছয়েক সাথে। মানে মনোজিৎ মিশ্র? আরে একটা কথা বলছে তো, এ করছো কেন? মনোজিৎ মিশ্র কি আপনার কলেজের স্টাফ? আমার কলেজের স্টাফ মানে পিওরলি টেম্পোরারি জিবির ডাইরেকশনে জিবি করে তাকে এখানে স্টাফ। কতদিন আগে? 45 দিন করে করে তাকে রাখা হয়। এবং মানে কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তিনি? আমাকে একটু পেপারটা দেখতে দিন। কাজটা কি? তাও কতদিন হতে পারে? 1 মাস, 2 মাস, 4 মাস? তারও বেশি। ম্যাডাম দুটো 45 দিন হবে। আর উনি কি তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট? আমি দেখুন এইসব যেদিন এই অ্যাপয়েন্টমেন্টগুলো হয় সেদিন জিবির মাধ্যমে হয়। উনি একটা প্রাক্তন ছাত্র হিসেবে, তার লয়ের ডিগ্রি ছিল, সে দিয়েছে। তার সঙ্গে যাদের দুজনের রোলটা কি ছিল, মানে ও কাজটা কি এখানে? ও অফিসের কাজ করতে, মানে অফিসের মানে খাতাপত্র এইসব দেখতে দেখতে। টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট জিবির ডাইরেকশনে আমার রেজোলিউশন আছে। আপনি বলছেন 9টা থেকে 4টা অবধি আপনাদের কলেজের সময়, তারপরে ওরা কি করছে? তারপরে ওরা কি আরেকটা করছে? বিষয় বলুন যে বলছি আপনার ভূমিকা কি হবে এখন, যে কলেজের ভেতরে সন্ধ্যের পর গণধর্ষণ হচ্ছে আপনার কলেজে? কলেজের ভূমিকা ম্যাডাম, অনেকদিন কোনো অনুষ্ঠান ছিল না ম্যাডাম। একটা কথা শুনুন, আমাকে একটু কলেজে ঢুকে আমাকে জয়েন্ট ডিপিআই ম্যাডামকে চিঠিটা করতে দিন। আমি এখনো অফিসিয়ালি কিছু করতে পারিনি, আরো দেরি হয়ে যাচ্ছে। আপনি জানতেন ঘটনা? জানতেন? আমি জেনে ছুটছি। এটা তো একজন ভাইস প্রিন্সিপালের ব্যর্থতা। ঘটনার 3 দিন পর আপনি জানতে পারেন। এখন কলেজে আমি সকালবেলা ভাইস প্রিন্সিপাল জিবি প্রেসিডেন্টের বাড়িতে যাই, উনি বলেছেন সোমবার দিন এসে ড্রাস্টিক স্টেপ নেবে। এবার আমি তো একটা অ্যাফিলিয়েটেড কলেজ, আমি তো একলা ব্যবস্থা নিতে পারবো না বলুন। কিন্তু যা ব্যবস্থা, যা আইনত তাই হবে। যত আপন, যত ছাত্র যা থাকুক, সে যদি নিজেও থাকে, আইনত যা হবে। কি হয়েছে কলেজের ভেতরে ঘটলো কি করে? কলেজ বন্ধ হওয়ার পরে সোমবার পর্যন্ত ওয়েট করতে হবে না? এই জন্যই আমি এসেছি।
আস্তে আস্তে এই জন্যই আমি একটা চিঠিটা লিখি আমি জানাচ্ছি বলছি না এই ঘটনা সাড়ে 7টার সময় কি করে প্রবেশ করলো কলেজ কেন বাইরে থেকে আমার জিবি করা আছে, যেই রুলস আছে 9টা থেকে 4টে ভিসিআই এর নর্মসে আমার ক্লাস আওয়ার্স আছে। এরপর এক দিন আমাদের ভিসিআই এর কাজ করতে আমাদের সময় লাগে। হ্যাঁ, আর এই নিয়েও আমি জিবিকে জানিয়েছি, অনেক সময় যখন তালা খুললে বেরোতে চায় না তখন স্টুডেন্ট বলে একটু রিল্যাক্সেশনের মতো একটা কিন্তু কোনোদিনই আমরা এইসব সায় দিই। এই ঘরটা কি গার্ড রুম ছিল? আমি তো এখনো কলেজ প্রিমিসেসেই ঢুকিনি, আমাকে দেখলে না আপনি তো জানেন এই যে আমাকে প্লিজ একটু ছাড়। এবং এইটা কলেজ প্রিমিসেসে কলেজ আমি যতক্ষণ আমি কলেজের গার্ড থেকে যেটুকু আমি যে প্রেসিডেন্ট স্যারকে জানিয়েছি, উনি বলেছেন মানডেতে বসে মিটিংয়ে সব ঠিক না। আপনি জিবি প্রেসিডেন্ট শ্রী অশোক কুমার দেব তৃণমূল বিধায়ক আছেন। উনি আমাদের দীর্ঘদিন ধরে এবার মানডের আগে মিটিং না হওয়া আমি অফিসিয়ালি আপনি জানতেন নাই বা কেন? কলেজের একজন ভাইস প্রিন্সিপাল, আপনার দায়িত্ব, আপনি একটা কলেজের এরকম ঘটনা ঘটবে জানবেন না? এরকম কলেজ আওয়ার্সে করে তো কলেজ স্টুডেন্টেরই থাকার কথা না স্যার, যদি থাকে আমি আপনার নিরাপত্তা রক্ষী নেই? কলেজ বন্ধ থাকে না? স্যার আমার পার্মানেন্ট নিরাপত্তা রক্ষী একজন, উনি অসুস্থ থাকেন, মৌখিক জানান, তারপর দুজন প্রাইভেট নিরাপত্তা রক্ষী নেওয়া হয়েছে। আমাদের তো পার্মানেন্ট স্টাফই কম। হ্যাঁ, সেই প্রাইভেট স্টাফকে দিয়ে কাজ চালানো হচ্ছে। আজকে একজন আসছে, কালকে এইভাবে কলেজগুলো চলছে। স্যার আমি যেই স্টাফ আমাকে বলেছে, আমি সঙ্গে সঙ্গে আমি আমার জিবি প্রেসিডেন্টকে জানিয়েছি স্যার এই নাম্বারটা আপনার এই মনোজিৎ মিশ্র যিনি অ্যারেস্ট হয়েছেন, যিনি মূল অ্যাকিউজ, হ্যাঁ, তিনি আপনার এই কলেজে কিভাবে যুক্ত? এই কলেজে হ্যাঁ আমি সেটাই বলছি। 12 নম্বর অ্যাপয়েন্টমেন্ট মানে ডাইরেকশনে আমি দুজনের পিওরলি টেম্পোরারি সেদিন ওর কোয়ালিফিকেশনটা যেহেতু অ্যাডভোকেট ছিল, বাকিদের কোয়ালিফিকেশন ছিল, উনিও কতদিন আগে? 45 এরকম কিছু। কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন উনি? মানে কতদিন আগে, মানে প্রথম অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন? এটা কি মানে ওই প্রাক্তন ছাত্র গভর্নিং বডি তৃণমূল ছাত্র একজন নেতা ছিলেন, ওখানকার দায়িত্ব সামলাতেন, তাকে এবং তারই পরিণাম। আপনাদের কাছ থেকে নাম আমি সব জানতে পারছি, আমার ভিক্টিমের নামটা জানাতে চাইছে। ভিক্টিমের নাম আজকের চিন্তা আমাকে এটা সোমবার টোমবার করার সময় এরকম একটা মেয়ের ঘটনা ঘটলো। হ্যাঁ, আমরা অত্যন্ত দুঃখজনক এটাও বললাম আপনার দায় নেই? আমার দায় আছে না, অ্যাডমিনিস্ট্রেশন তো আমিও এবার আমি তো আমার দায়ও নেই। জিবি প্রেসিডেন্টকে জানিয়েছেন ঘটনাটা? সকাল 7টায় দিয়ে সরকারকে জানিয়েছেন? সরকারকে জানানো জায়গায় দিলে জানাবো, আমি এখন মেইল করবো। সরকারকে তো জানাতে হবে। আমি এই ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? চরম ছাত্র যদি বেরোয়, আর ছাত্র যদি বেরিয়েছে, ছাত্র কেন যে দুজন বর্তমান ছাত্র যুক্ত তার সঙ্গে যারা অ্যারেস্ট হয়েছে, কোনো জায়গায় কলেজের তরফ থেকেও বা প্রেসিডেন্টের তরফ সবচেয়ে বড় কথা এরকম ঘটনা ঘটলো কি করে? আর সবচেয়ে বড় কথা আপনি জানেন না এটা, মানে ঘটনার পর জানতে পারছেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।